দিদির আশ্রয়ে বাড়িতে যারা থাকে তারা কেউ না খেয়ে থাকে না। মানুষ তো দূরের কথা, মানুষ কুকুর বেড়ালকে না খেয়ে রাখে না। আমি চাই না যে এই বাড়িতে কেউ না খেয়ে থাকুক। খাওয়াটা রইল, খিদে পেলে যেন খেয়ে নেয়। দিদি, আমি একদিন বলেছিলাম না যে আমি এ বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু কিন্তু আজ আমি রান্না করব দিদি। কেন পারবো না? যে অবস্থায় যে পরিবেশে তুমি মানুষ হয়েছো সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। না দিদি, আমি রান্না করব প্লিজ। আচ্ছা করো। আচ্ছা দিদি, ভাত রাঁধতে গেলে আগে জল দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। এই কিরকম হয়েছে রান্না? দারুণ, তোর হাতের রান্নাই দারুণ। এই তো মাছটা কি সুন্দর পূর্ব। সব খাবার তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ, ভীষণ ভালো, দারুণ। সুমি, সুমি। হ্যাঁ দিদি, এদিকে এসো তো। তুমি তো খুব ভালো রান্না করো সুমি, রান্নার ভীষণ পছন্দ হয়েছে। কি আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। ছি 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 ছি, মুখে দিয়েই বুঝেছিলাম। শোন, একটা কথা বলে দিচ্ছি দিদি, এখন আমি রোজগার করি, কাজকর্ম করি, এসব আজে বাজে খাবার আমার চোখের সামনে আনবি না। যখন দিদি, কোথাকার নবাব সাহেব শুনি যে রোজগার করছে বলে 5 স্টার হোটেল থেকে এনে খাওয়াতে হবে? পেট থেকে খাবার বেরোচ্ছেই না। তুমি না কালকে আমাকে খাবার ছুঁড়ে দিয়ে বলেছিলে বাড়িতে মানুষ কুকুর বেড়াল পুষলেও তাকে না খাইয়ে রাখে না। আমি কত ভালো মনে করে সুন্দর করে ভালো করে তোমার রান্না করে খাওয়ালাম, ব্যাস সদবোধ। কালকে বাসি পচা বিরিয়ানি এনে আমাকে খাইয়েছিল, এখনো আমার পেটে ব্যথা করছে, এবার বমি পাচ্ছে। কালকে বিরিয়ানি কে আজকে বমি করছে? হে ভগবান, কাকে আমার গলায় ঝোলালে গো, তুমি দেখো।